প্রতিদিনকার মতো আমরা আজকেও মিটিংটা শুরু করেছি। আজ 1 মে অর্থাৎ 1 মে। আজকের দিনটাও একটা ঐতিহাসিক দিন, মে দিবসের দিন। অর্থাৎ যত শ্রমজীবী মানুষ আছে তাদের আন্দোলন, মুক্তি, স্বাধীনতা সবকিছুর দিন। ভারত স্বাধীনের পর থেকেই এই দিনটিকে আমরা খুবই স্মরণীয় করে, যারাই আমরা কর্মঠ মানুষ, শ্রমজীবী মানুষ, প্রত্যেকেই আমরা এই দিনটাকে খুবই স্মরণ করি। সেই দিন এটাও আমাদের কাছে একটা শুভ দিন। এই শ্রম দিবসে আজকে একটা খুশির খবরও আছে, অর্থাৎ একটা আপডেট আছে, যে আপডেটটা নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, আমরা সেটা যাব না। আমরা টোটালি আমাদের এই চ্যানেলে আমরা নোটিফিকেশনের উপরে আমরা বিশ্লেষণ করি, নোটিফিকেশনের উপরে বিশ্লেষণ করে আমরা পরামর্শ দিই। এছাড়া বিভিন্নভাবে কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলে তাদের থেকে যে আপডেট সেটার উপরে দাঁড়িয়ে আমরা পরামর্শ দিই এই চ্যানেলে। আজ এবং সেই উইড্রল কারা কারা নিতে পারবো সে বিষয়ে আলোচনা হবে, কতটা পরিমাণ নিতে পারবো সে বিষয়ে আলোচনা হবে, এবং আজকে নিতে পারবো কিনা সেটাও আলোচনা হবে। সব মিলিয়ে আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ। যারা এই মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত না থাকবেন তারা পস্তাবেন, যারা আজকের মিটিং এ উপস্থিত না হবেন তারাও পস্তাবেন। ফোনে ফোনে কাউকে বলা কখনোই সম্ভব নয়। এক দুজন ফোন ধরা যায়, কিন্তু সকলের সবসময় ফোন ধরা সম্ভব হয় না। ধরে নিতে পারেন আমি একজন ব্যক্তি, কিন্তু আপনারা অনেক, সকলের ফোন ধরা সম্ভব, সকলকে ফোন করা সম্ভব নয়। ফোন রিসিভ করাটা সম্ভব না হলেও কিছুটা হলেও সম্ভব করা যায়, কিন্তু ফোন করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই ফোন করে করে কাউকে বলা কখনোই যায় না। তাই এই আপডেট নিতে গেলে আসতে হবে এই চ্যানেলে। কিছুটা হলেও আজকের যে আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী, সেই নোটিফিকেশন অনুযায়ী কিছুটা হলেও আমরা আশ্বস্ত হতে পারছি যে আমরা কিছু একটা পাবো। এই বিষয়টা নিয়ে অন্যান্য চ্যানেলেও মিটিং শুরু হয়েছে, হবে পূর্ণাঙ্গ আলোচনা আমি শেষের দিকে করব। এখন আমাদের মধ্যে অনেক লিডারও উপস্থিত হয়েছেন, সুরঞ্জন স্যার উপস্থিত হয়েছেন, অভিজিৎ বারিক উপস্থিত হয়েছেন। আমি সুরঞ্জন জানাকে ডেকে নেবো, ঢুকলে বেরিয়ে গেলেন নাকি? উইডল সংক্রান্ত বক্তব্য রাখার জন্য, অন্য কোনো পারপাস নয়, তবে উইডল সংক্রান্ত বক্তব্য রাখার জন্য আমি অল্প সময়ের জন্য ডেকে নিচ্ছি অভিজিৎ বারিককে। মোস্ট ওয়েলকাম, কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। পূর্ণাঙ্গ আলোচনা আমি শেষের দিকে রাখবো, আগে লিডারদের সুযোগ করে দিতে হবে, তাদের কতটা পরিমাণ কিভাবে উদ্যোগ নিতে পারবো, এবং সেই সাথে সাথে টাপ টোকেনের ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হবে। আমি ডেকে নিচ্ছি অভিজিৎ বারিককে। প্লিজ কন্টিনিউ স্যার। নেটওয়ার্ক কালকে প্রচুর ডিস্টার্ব করেছিল, আজ কালকের তুলনায় আজকে একটু ভালো। সরে সরে নেটওয়ার্ক সবসময় আমাকে চেঞ্জ করতে হচ্ছে, মানে নেটওয়ার্ক থাকতে থাকতে আউট হয়ে যাচ্ছে, 4G হয়ে যাচ্ছে অনেক সময়, যার জন্য আবার প্লেস চেঞ্জ করে নেটওয়ার্কটা স্বাভাবিক আনতে হচ্ছে। প্লিজ কন্টিনিউ অভিজিৎ বারিক।
স্যার নেটওয়ার্কের তো আজকে প্রবলেম আছে। সুরঞ্জন স্যারকে তো বললাম এই লিঙ্কটা চাইছি, আমার অটোমেটিক উড়ে গেছিল। সুরঞ্জন স্যার তো ঢুকতেই পারছেন না মিটিং এ। প্রথমত হচ্ছে কমিউনিটিকে বলবো এখনো পর্যন্ত যারা ছাদ মারেননি মারবেন না, এখনো পর্যন্ত ওয়েট করুন। কোম্পানি পরপর তার নোটিফিকেশন দিচ্ছে, আজকে মনে হচ্ছে দুটো দিয়েছে। হ্যাঁ, নোটিফিকেশনটা দিচ্ছে, কোম্পানি যে পরিমাণে কাজ করছে বলছে, তার উপর ভিত্তি করে বলছে। এবার তাও বলছি এখনো পুরো ক্লিয়ার, যতক্ষণ নোটিফিকেশন আছে কেউ $7 বই করবেন না। এবং যারা $7 দিয়ে ডিপোজিট করেছিল আগে এবং পরে, তারা আগে তারা তো $1 করে পেত, বেনিফিট পেত। যারা আগে প্রথমে ডিপোজিট করেছিল $7, তারা $1 করে বেনিফিট পেত, আর $50 করলে রিজার্ভেশন করতে পারতো। কিন্তু কোম্পানি আজকে নোটিফিকেশনে দেখলাম কোম্পানি সেই $7 যে যারা যদি এখন ডিপোজিট করে, তারা এক্সট্রা যে $1 করে ডেলি বেনিফিট পেত, $7 কেটে নিয়ে $1 যে করে বেনিফিট পেত, ওটা আর কোম্পানি দেবে না। কোম্পানি ওটা বন্ধ করে দিয়েছে। এবং কেউ যদি এখন $7 দিয়ে ডিপোজিট করে, ওখানে লক আর হবে না, ও আনলকে থাকবে, ও রিজার্ভেশন করবে এবং ওনাকে 5টা রিজার্ভেশন করতে হবে। করার পর উনি গ্রোথ ফাইন্যান্সে তো তার যদি লাগানো থাকে, উনি উইথড্রল চাপাতে পারবেন। এবং ওই যে ভিআইপি রেওয়ার্ডের ব্যাপারটা যে আছে, এখনো পর্যন্ত একটু সমস্যা হচ্ছে। ভিআইপি রেওয়ার্ডটা যারা 2-3 দিন আগে মেরেছে, তারা এখনো পর্যন্ত ভিআইপি রেওয়ার্ডটা পায়নি। ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ভিআইপি রেওয়ার্ড যারা পায়নি, যারা, তাদেরকে এই মুহূর্তে $7 দিয়ে ডিপোজিট করতে হবে। করার পর সেখানে খুলবে, খোলার পর রিজার্ভেশন করতে হবে। এবং তুমি যেই অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে উইথড্রল নিতে, যেমন কেউ যদি বাইন্যান্স থেকে ট্রেজারে উইথড্রল নিতে, বা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিটগেট, ওই ওইখান থেকে ওয়েব3 ওয়ালেট থেকে $10 একটা ট্রেজারে নিতে ডিপোজিট করতে হবে। করলে সেখানে সেখানে তুমি $20 একটা উইথড্রল বসাতে পারবে। এখন উইথড্রল 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা মধ্যে, 24 ঘন্টার মধ্যে, কার 24 ঘন্টার মধ্যে চলে আসছে, কার 10 ঘন্টার মধ্যেও চলে আসছে। আবার ভিআইপি রেওয়ার্ডটা পায়নি কেন? না, তারা শুধু $7 ডিপোজিটটা করেছিল, দিয়ে রিজার্ভেশন করে যাচ্ছে। কিন্তু ওই যে অ্যাকাউন্ট ওয়েব3 ওয়ালেট থেকে যে জয়েন করার জন্য, ওখানে ওনাকে $10 দিয়ে ডিপোজিট করে $20 উইথড্রল নিতে হবে। সেখান থেকে উইথড্রলে ওর ওয়ালেট কানেকশনটা ঠিক আছে বোঝা যাবে। এবং যারা $7 দিয়ে ডিপোজিট যারা করেছিল, তারা রিজার্ভেশন করে উইথড্রল বসাতে পারবে। কিন্তু এখানে কোম্পানির ক্রাইটেরিয়া দিয়েছে, যারা লেভেল অনুপাতে তারা উইথড্রল নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, মিনিমাম তার ক্রাইটেরিয়া দিয়েছিল ফার্স্ট লেভেলে $50, সেকেন্ড লেভেলে $500, থার্ড লেভেলে, তার লেভেল অনুপাতে করে তার ডলার রেখে রিজার্ভেশন করার জন্য রেখে উইথড্রল চাপাতে হবে। এবং কোম্পানি এটাও বলেছে যে এই মুহূর্তে এখন উইথড্রলের পরিমাণটা দেখে শুনে লাগাতে হবে। আর কি, আমি তো মিটিং এ ছিলাম, একটু ঢুকতে পারছিলাম না এই ব্যাপারে। কিন্তু আজকে তো আমি স্যারদেরকে, সচিদানন্দ স্যারকে বা সেলিম স্যারকে, মুজাফর স্যারকে বলেছিলাম যে স্যার একটু ভালো খবর আছে, আজকে আপনি যদি পারেন তো ছোট করে একটা উইথড্রল বসান, $50 রিজার্ভেশন রেখে। যারা ফার্স্ট লেভেলে আছে তারা মিনিমাম 200-400 একটা উইথড্রল বসান, উইথড্রল বসাতে বলছে। হ্যাঁ, আমি তাদেরকে বলেছিলাম যে স্যার আপনারা ফার্স্ট লেভেল যদি আছেন, তাহলে এই 200-400 মতো উইথড্রল বসান, বা কেউ সেকেন্ড লেভেল যদি আছে ও 500 মতো বসান। যা লেভেল অনুপাতে একটু বেশি করে বসাবেন, 200-400 কি 500 এরকম করে বসাতে। হ্যাঁ, উইথড্রল দেয় কিনা। কোম্পানি তো বলেছে যে $7 ডিপোজিট করার পর যারা করেছিল 5টা ট্রানজেকশন করার পর উইথড্রল দেবে বলেছে। এবার উইথড্রল দেয় কিনা আমাদের যাচাই করানোর জন্য যারা যারা ডিপোজিট করেছো, হ্যাঁ, তাদেরকে বলবো যে তারা আজকে উইথড্রলটা বসাও। যারা ফার্স্ট লেভেলে যারা আছো, $50 রিজার্ভেশন করে, যত তোমার 200 হোক, 300 হোক বা 100 হোক, যদি কেউ 500 আছে, 150 রেখে হয়তো 200 উইথড্রল মারুক, কি 300 মারুক, কি 100 মারুক, রেখে উইথড্রল চালু আছে কিনা দেখতে পারে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করুন যারা ডিপোজিট করেছেন, এবং লেভেল ওয়াইজ মারবেন, লেভেল ওয়াইজ এর উপর ডিপোজিট দেবে। হ্যাঁ, কোম্পানি এটা বলেছে, এরকম ক্রাইটেরিয়া আছে। এবার তারা আপনারা বসান, উইথড্রলটা বসান, যদি হয়তো দেখেন। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না উইথড্রল আসছে, কোম্পানি তো বলেছে আমাদেরকে, কিন্তু কোম্পানি আমাদের কোনো কথাই রাখেনি, এবং কোম্পানি তার বিশ্বস্ততা হারিয়েছে। এই জন্য এই মুহূর্তে উইথড্রল যতক্ষণ না আসে, কেউ উইথড্রল কেউ $7 ডিপোজিট করবেন না।
এটা হচ্ছে বলার কথা। আর যারা উইথড্রল পেয়েছে বা পাবে, যদি আজকে তো সবাই উইথড্রল বসেছে, কাজ 48 ঘন্টা বা 72 ঘন্টা বা 96 ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে, তখন চিন্তা ভাবনা করবেন $7 ডিপোজিট করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউ $7 ডিপোজিট করবেন না। সেলিম স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ অভিজিৎ বারিক স্যারকে, উনি মূল্যবান পরামর্শ এর নোটিফিকেশনের উপরে রাখলেন, এর আর জন্য একটা স্যারকে কথা অসংখ্য ধন্যবাদ স্যার, জানাই। স্যার হ্যাঁ, 2 মিনিট। টাপ টোকেনটা এখন 0004447 আনিগালা টাপ টোকেনটা, টাপ টোকেনের রেটটা এখন ওই 00047 দেখেছিলাম, দেখছি আপনাকে বলে দিচ্ছি 2 মিনিট। এখন একটু টাপ টোকেনের রেটটা আবার একটু বেড়েছে দেখলাম, 0004834 মানে 00004 আছে। হ্যাঁ, কেউ যদি মনে করবেন, এটা ব্যক্তিগত ওপিনিয়ন নয়, কোম্পানি যতটা ভরসা দিচ্ছে, আপনারা যদি মনে করবেন যে আপনার পকেট অ্যালাউ করবে, যদি টোকেন কিনতে চান কিনবেন, কিন্তু এখানে কেউ প্রমোট করবে না যে স্যার আপনি টাপ টোকেন কিনে এখন প্রফিট। আপনার ব্যক্তিগত মতে যদি মনে করেন যে কোম্পানি আমাদের কাছে আছে এবং প্রফিটেবল দেবে, আপনার সাধ্যের মধ্যে যদি হবে টাপ টোকেন মনে করবেন তো করবেন, নাহলে কেউ করবেন না। এখনো পর্যন্ত টাপ টোকেন হাতের বাইরে যায়নি, মধ্যে আছে, 00004 আছে। যদি $5-10 যদি কিনবে মনে করেন কিনতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস। আমরা এখানে কেউ প্রমোট করবো না যে টাপ টোকেন কিনুন। আর টেপ টোকেনের রেট আছে 00048 ব্যাস স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ অভিজিৎ বারিক স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এমডি শ্যাম স্যারও এসেছেন, নোটিফিকেশন সকলেই দেখেছেন, সেই নোটিফিকেশনের উপরে দাঁড়িয়ে উইডল সংক্রান্ত আলোচনা এবং টাপ টোকেন সংক্রান্ত আলোচনা রাখার জন্য আমি সুরঞ্জন জানা স্যারকে ডেকে নিচ্ছি। স্যার কি আবার বেরিয়ে গেলেন? ওকে, থ্যাংক ইউ। আমি ডেকে নিচ্ছি স্টেজ অ্যান্ড কন্টিনিউ। নোটিফিকেশন, আজকে যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনে উইডল সংক্রান্ত আলোচনার কথা বলেছে, উইডল আমরা করব কিনা, কে কতটা নিতে পারবো, পরিমাণ ওখানে দেয়নি, কিন্তু উইডল নেয়ার কথা উল্লেখ করেছে। সেটাকে আমরা একটা আলোচনা করে একটা ডিসিশন নিচ্ছি এই পরিমাণ নেয়ার জন্য। সেই বিষয়টা আমি সকল লিডারের আলোচনার শেষে আলোচনা রাখবো, তাই আগে লিডারদের ডেকে নিচ্ছি। ইতিমধ্যেই অভিজিৎ বারিক বক্তব্য রেখেছেন, ওনার মূল্যবান পরামর্শ কমিউনিটির উদ্দেশ্যে শেয়ার করেছেন। এখন বক্তব্য রাখবেন এবং অভিজ্ঞতা এবং পরামর্শ শেয়ার করবেন এমডি সায়েম স্যার। কাম অন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ।